সবাইকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে। সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে কঠোর গোপনীয়তায় পাসপোর্ট সরবরাহের ব্যবস্থা করেছে। 18 অক্টোবর সাকিব কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমান, পাসপোর্ট কাউন্সিলের সাইফুল ইসলাম এবং প্রথম সচিব মাজহারুল ইসলাম গোপনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। সাকিব আল হাসান মিজানুর রহমানের সঙ্গে আলোচনা করে গোপনে দুবাই যান এবং 18 অক্টোবর সকালে দূতাবাসে পৌঁছান। সূত্রের তথ্য অনুযায়ী দূতাবাসে পৌঁছানোর পর তাকে প্রথমে মিজানুর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে পাসপোর্ট কাউন্সিলর সাইফুল ইসলাম ও প্রথম সচিব মাজহারুল ইসলামের কক্ষে নেওয়া হয়। তারা অনলাইনে আবেদনপত্র প্রস্তুত করে সাকিবকে সহায়তা করেন। পাসপোর্টের ছবি তোলার সময় সাকিব টি শার্ট পরায় বিব্রত হন। তখন এক কর্মকর্তা নিজের ব্লেজার খুলে তাকে পরিয়ে দেন। প্রসঙ্গত, সংসদ সদস্য থাকাকালে সাকিব কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন, তবে 18 অক্টোবর সেই পাসপোর্ট ত্যাগ করেন। আবুধাবি দূতাবাসের পাসপোর্ট কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে নির্দেশনা আসার পর চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে আলোচনা করেন সাকিব। তবে এরপর কি ঘটেছে তা জানেন না। চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। উল্লেখ্য, গত জুলাই আগস্টে বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে নিহত পোশাককর্মী রুবেলের মৃত্যুর ঘটনার দায়েরকৃত মামলায় সাকিবের নাম আসামি তালিকায় উঠে আসে। 5 আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে রুবেল মারা যান। সাকিবকে মামলায় 28 নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়। বাদীর অভিযোগ, আসামিদের নির্দেশ ও মদদে মিছিলে গুলি চালানো হয়, যার ফলে সাকিবকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এছাড়া 6 নভেম্বর সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়। এই ছিল সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।